আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছিল 54 বছর। 54 বছরের ইতিহাস কলঙ্কের ইতিহাস। 54 বছরের ইতিহাস বাংলাদেশকে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করার ইতিহাস। বাংলাদেশের 54 বছরের ইতিহাস লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের ইতিহাস। 54 বছরের ইতিহাস বাংলাদেশকে একটি কলঙ্কিত সংসদ উপহার দেওয়ার ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ভোট ডাকাতির ইতিহাস। বাংলাদেশের ইতিহাস বিরোধী দলকে দমন করার জন্য লক্ষ লক্ষ মামলা দেওয়ার ইতিহাস। 54 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, মানুষ জীবন দিয়েছে, কিন্তু এই 54 বছরের মধ্যে এই দেশ জাতি তথা মানবতার কোনো পরিবর্তন আসে নাই। কেন আসে নাই? আজকের এত নেতার পরিবর্তন, দফার পরিবর্তন আসে নাই কেন? পরিবর্তন আসার জন্য দুটি জিনিস প্রয়োজন। ভালো নেতা চাই, ভালো নীতি চাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়াই জাতির মুক্তি নাই। আমরা দেখি নাই ভালো নেতা এই দেশে এসেছেন দুই একজন ছাড়া, বেশি অত সময় পায় নাই। দুই একজন ভালো, জিয়া রহমান সাহেব বেশি সময় পায় নাই, তার প্রতিপক্ষরাই তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা জানি শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু উনি কি বললেন? 72 সালে উনি বললেন, সবাই ভাই সোনার খনি, হীরার খনি, তেলের খনি, আমি বেশি চোরের খনি। এই চোরের খনি আবিষ্কারের মাধ্যমে দেশের রাজনীতি শুরু হয়েছে। 73 সালে ভোট ডাকাতির মাধ্যমে রাজনীতি শুরু হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, মানুষ জেগে উঠেছে, মানুষ বলতে শিখেছে কার হাতে দেশ নিরাপদ। যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, মানবতাবিরোধী অপরাধে লিপ্ত যারা, তাদের হাতে দেশ জাতি মানবতা নিরাপদ নয়। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, কিন্তু কোনো বাংলাই কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। এই জন্য আমরা এবার চাই ইসলামের বাংলা। ইসলামের বাংলা ছাড়া যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস এবং মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য আমরা 8টা দল ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহ রসিম রহমত মেহেরবানিতে 8টা দল আপনারা জানেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নিজাম ইসলাম, এরপরে এলে জাতীয় গণতান্ত্রিক পার্টি, আরেকটা হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। 8টা দল আজকে আমরা প্রত্যেকটা আসনে একটা বাক্স দেব, একক বাক্স, ওয়ান বক্স সিস্টেম। এই কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কারণ আমাদের রাজনীতি দল ক্ষমতায় যাওয়া না, ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি। এই জন্য কোন প্রার্থী যোগ্য, কোন প্রার্থী সৎ, কাকে দিলে শুধু এই অঞ্চলের উন্নয়ন না, সারা বাংলাদেশের উন্নয়নের ভূমিকা পালন করতে পারবে সংসদে। এই বাছাই করে করে আমরা প্রার্থী আমরা মনোনয়ন করব। কেন্দ্রের পক্ষ থেকে 8 দলের লিয়াজত কমিটির পক্ষ থেকে যাকে প্রার্থী দেওয়া হয় আমরা সবাই তার পক্ষে কাজ করব। সংগ্রামী ভাইরা আমার, এখানে কুড়িগ্রাম, এটাকে দ্বিতীয় চরমোনাই বলা হয়। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে
এই অঞ্চলের মানুষ আপনার ইসলামের ভক্ত, ইসলামের অনুসারী। আমি অনেক তৃণমূল পর্যায়ে গেছি, আমি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন যখন করেছি, আমি ইউনিয়নের মানুষের আকাঙ্ক্ষা দেখেছি, ইসলামের দরদ দেখেছি। আমি আশা করি আপনি ঐক্যবদ্ধ থাকবেন। প্রার্থী জামাতও ঘোষণা করেছেন, আমরাও করি, সব দল করেছে। এর থেকে কি হবে জানেন? প্রত্যেক দল দাওয়াতি কাজ করবে, পুঁজি বাড়বে। নির্বাচনে জয়লাভের মূল পুঁজি হলো জনগণ, জনশক্তিকে বলেন, ঠিক না? আমরাও প্রার্থী ঘোষণা করেছি, জামাতও প্রার্থী ঘোষণা করেছে। জামাতও বাড়ি বাড়ি কাজ করছে, আমাদের প্রার্থীও বাড়ি বাড়ি কাজ করছে। এতে কি হবে? এই দুইজনের পুঁজি যখন একত্র হবে, তখন কি হয়? আমাদের এই জয়লাভ, ইসলামের জয়লাভ কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্যে 8 দলের যারা এখানে আছে, তাদের সাথে আমরা সবাই কি করবো? সুসম্পর্ক বজায় রাখবো, তাদের সাথে সম্পর্ক রাখবো, কেউ কারোর মধ্যে কোনো কথা বলবো না। আমরা আশা করি একজন বিশিষ্ট আলেমে দ্বীন, এখানে অনেক হাজার হাজার ছাত্র আছে, উনি বললেন বিভিন্ন দলের ওনার অনেক ছাত্র আছে, তারাও বলছে হুজুর আপনি যদি নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরা সর্বশক্তি নিয়োগ করে আপনার পক্ষে কাজ করব। প্রিয় ভাইরা আমার, এখন তৃণমূল পর্যায় থেকে যারা এসেছেন, আপনাদের দায়িত্ব আছে না? এই দায়িত্ব আছে তো নাকি? একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও করবো না। মাদার গাছ লাগিয়ে কাঁঠাল আশা করা যায় না, ঠিক আছে? তেঁতুল গাছ লাগিয়ে আম আশা করা যায় না। যারা বারবার দেশটাকে দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, মানুষ খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে ভোট দিয়ে দেশ ও জাতি তথা মানবতার কোনো কল্যাণ আশা করা যায় না। এই জন্যে আমরা ঐক্যবদ্ধ আছি, আগামীতে ঐক্যবদ্ধ থাকবো। এই দেশের কোনো ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার আর যেন ক্ষমতায় আসতে না পারে। আমরা যদি এইভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, তাদের কাঁধ মিলিয়ে কাজ করি, সবার সাথে সহমর্মিতা প্রকাশ করে কাজ করি, আল্লাহর রহমতে এই বিজয় কোন দুঃসাহস দেখানোর মতো কোনো লোক থাকবে না। আরেকটা কথা বলি, আমরা 54 বছর ইতিহাস, ভোট ডাকাতির ইতিহাস আমরা দেখেছি। আগামী নির্বাচনে এই কথা চিন্তা করেন না কেউ যে ভোট ডাকাতি করতে আসবেন। আপনার জামাতের আমির সাহেব ঘোষণা করেছেন, একজন মুরব্বী মানুষ, উনি ঘোষণা করেছেন আগামীতে ভোট ডাকাতি করতে যারা আসবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। এটা আমার কথাটা আমাদের 8 দলের কথা, উনি এই কথাটা বলেছেন। আগামী নির্বাচনে ভোট সেন্টারে আপনারা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবেন। ভোট শেষ না হওয়া পর্যন্ত সেন্টার পাহারা দেবেন। ভোট শেষ না, ভোট গণনা পর্যন্ত সম্মিলিতভাবে সেন্টার আপনারা পাহারা দেবেন। নামাজ পড়তে যাবেন, এক দল আরেক দল পাহারা দেবেন। ওই দল নামাজ পড়ে তারা থাকবে, এই দল পাহারা দেবে। কখনো ভোট কেন্দ্র খালি রাখবেন না। বিগত দিনে আমরা দেখেছি, এই যখন এই ভোট কেন্দ্র ইমানদার মানুষের যখন নামাজে যায়, খাইতে যায়, ওই ফাঁকে তারা ভোট ডাকাতি করে। আগামীতে এই সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, কুড়িগ্রামে অত্যন্ত একটা উর্বর জায়গা, ইসলামের ঘাঁটি। এই বিষয়টাও কিন্তু আমাদের জামাত ইসলাম ভাইরা ওনারা এটা বিবেচনা করবেন। জামাতের আমির অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, একজন ভালো মানুষ। উনি পরিষ্কার বলেছেন, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ছাড় দেব। আমার আসন যদি ছেড়ে দিতে হয় তাও আমি ছাড়তে রাজি আছি। প্রিয় ভাইরা আমার, বিশ্বের চরমনাই আর একজন বিপ্লবী, একজন ত্যাগী নেতা, একজন এক্লাসওয়ালা নেতা, উনিও পরিষ্কার বলেছেন আগামী নির্বাচনে কোন দুর্নীতিবাজ, খনি, সন্ত্রাসী, ভোট ডাকাতদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দেব না। এই ঘোষণা কিন্তু এটা আপনাদের বর্তায়, আপনাদের এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে একটা ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে পারেন। দুর্গ গঠন করতে হবে। দুর্নীতিবাদদের ঠাঁই আর দেশে হবে না। এটা জুলাই আগস্টের যোদ্ধারা দেখিয়ে দিয়েছে কিভাবে দুর্নীতিবাদদের, খুনিদের, মানবতা অপরাধীদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা দেখা দিয়েছেন। আমি আরেকটা কথা বলি, অনেক ভাইরা নিজেরা মনে করেন আমরা বোধহয় ক্ষমতায় গেছি গিয়া, কি বলেন ঠিক না? এই কথা ভাববেন না, আপনারা বড় দল কখনো ভাববেন না। এই দেশে কোন দলের, বড় দলের কিন্তু কোনো স্থায়িত্ব ছিল না। এই দেশে প্রথম বড় দল ছিল মুসলিম লীগ, জানেন তো নাকি?
মুসলিম লীগ শতকরা 98% ভোট পেয়ে পাকিস্তান করেছিল। এই মুসলিম লীগ 7 বছরে 54 বছরে 54 আর 3 এই কত এই আপনার 9 বছরে, এই 9 বছরের মধ্যে মুসলিম লীগ শেষ হয়ে গেল। মানুষ ভোট দিল যুক্তফ্রন্টকে। যুক্তফ্রন্ট যখন আইয়ুব খানের সাথে দালালি শুরু করলো, সকালে আইয়ুবের দালালি করে, বিকালে আরেকজনের সাথে দালালি করে, মানুষ যখন বলতে পারলো 70 সালের মধ্যে 54 থেকে কত 70-এর মধ্যে যুক্তফ্রন্ট শেষ করে দিল। এরপরে আসলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে কুকর্ম ইতিহাস আপনারা জানেন। আওয়ামী লীগকে একেবারে নেস্ত নাবুদ করে দিল মানুষ। 75-এর এত বড় একটা অবস্থা ঘটে গেল, একটা মানুষ ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ল না। এই দেশে জনগণ কিন্তু ভালো, যারা মাথার উপরে উঠায় 14 হাত মাটির উপরে উঠায়, যারা ডাবাইয়ে দেয় 14 হাত মাটির নিচে কিন্তু ডাবিয়ে দেয়। এই জন্য আমি এই দেশের জনগণকে ধন্যবাদ জানাই। আপনারা কালাকে কালা বলতে জানেন, সাদাকে সাদা বলতে জানেন, ভালোকে ভালো বলতে জানেন, খারাপকে আপনারা খারাপ বলতে জানেন। কি বলেন, ঠিক না? আগামী নির্বাচনে আল্লাহ তাআলা এই দেশে যেহেতু মুসলমান অধ্যুষিত দেশ, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান সে আমান আসলামা ফাউলাইকা তাহাররাও রাশাদা। মুসলমান যে সত্যকে খুঁজতে থাকে, সত্য অনুসন্ধান করতে থাকে, এই সত্য খুঁজে খুঁজে সত্যটাকে গ্রহণ করে সে হলো মুসলমান। আপনার চিন্তা করতে হবে এই এলাকায় ভালো নেতা কেনা, ভালো দল কোনটা, ভালো নীতি কোনটা, এটা চিন্তা ভাবনা করে আগামী নির্বাচনে আপনার রায় প্রদান করতে হবে। ভোট মানে একটা রায় দেওয়া, এই রায় কিন্তু আপনার প্রদান করতে হবে। এভাবে যদি আমরা করতে পারি, আল্লাহ যে ওয়াদা করেছেন তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করলে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করব। এই দেশটা একটা সুন্দর দেশ হবে। হ্যাঁ, এই দেশটা হলো, আমার একটা বই লিখতেছি, আমার দেশ শ্রেষ্ঠ দেশ, আমার দেশ শ্রেষ্ঠ দেশ। আমি সেই বইয়ের মধ্যে লিখেছি বাংলাদেশে একটা এমন রিসোর্সফুল দেশ, এখানে পাহাড়ে পর্বতে নদী নালায় হাওরে বাওরে সব জায়গায় সম্পদ। কি বলেন, ঠিক না? কিন্তু দুইটা জিনিস খারাপ, দুইটা জিনিস খারাপ। এদেশের নেতা খারাপ আর নীতি খারাপ। এই নেতা খারাপ, নীতি হওয়ার কারণে এত রিসোর্স থাকার পরেও আজকের বাংলাদেশটা একটা উন্নত রাষ্ট্র হতে পারে না। আগামী দিনে আমার স্লোগান সবাই দেই, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। বলেন দেই সবাই একবার, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। গ্রামে গঞ্জে আওয়াজ করে দেবেন আগামী নির্বাচন আমরা ভালো নীতির মাধ্যমে ভালো নেতৃত্ব আমরা সংসদে পাঠাইতে চাই এবং দেশটাকে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাইরা আমার, আসুন এখন থেকে গ্রামে গঞ্জে ছড়াই পড়বেন। আর আমরা যে নির্বাচন করি, আমাদের প্রার্থী শুধু নাম ঘোষণা হয়, সবাই কিন্তু আমাদের কর্মীরা সবাই কিন্তু আমরা প্রার্থী। বলেন, ঠিক না? প্রার্থী যেমন নিজের জানমাল কোরবানি খরচ করে, আমাদের প্রত্যেক নেতা কর্মীর জানমাল কোরবানি খরচ করে আমরা আগামী নির্বাচনে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে দিন জানা, দিন মানা, দিন চরিত্র অর্জন করা, দিন দাওয়াত দেওয়া এবং দিন কায়েমের জন্য জান মাল সময় শ্রম মেধা কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।